আচ্ছা, নেক্সট টপিকটা কি আছে আমাদের? শেডিং টেক্সট অ্যান্ড প্যারাগ্রাফ। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্টে বলেছে হচ্ছে কি টেক্সট, শুধুমাত্র একটা স্পেসিফিক টেক্সট। টেক্সট কি ধরনের হচ্ছে এতটুক ওয়ার্ডটা হচ্ছে কি টেক্সট। আপনি চাচ্ছেন আপনার প্যারাগ্রাফের ভিতরে একটা লাইনের কিছু ওয়ার্ড বা হচ্ছে কিছু টেক্সট আপনি চাচ্ছেন কি করতে, শেড করতে বা একটু হাইলাইট করতে যাচ্ছেন, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আপনি কোথায় যাবেন? ধরেন আমি এই কতটুক ওয়ার্ড বা এই কতটুক টেক্সটকে আমি চাচ্ছি একটু হাইলাইট করতে। হাইলাইট করার জন্য আমি কি করব, বা হচ্ছে শেড দেওয়ার জন্য আমি কি করব, হাইলাইট না সরি শেড দেওয়ার জন্য কি করব, এই যে দেখেন শেডিং একটা বক্স আছে, তাই না? এখানে একটা অপশন আছে। তো আমি এখানে ক্লিক করি, যে কালারের শেড আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন, যে কোনো কালার। আবার এমন কালার দিয়েন না যাতে লেখা না বোঝা যায়, তাই না? তো আমি এটা দিয়ে দিলাম, দেখেন আমার কালারটা শেড হয়ে গেছে না, আমার এই টেক্সটটা শেড হয়ে গেছে না? এখন আমি চাচ্ছি এই প্যারাগ্রাফ পুরাটা শেড হবে। সিলেক্ট করলাম, মাউস দিয়ে টেনে সিলেক্ট করলাম, তাই না? সিলেক্ট করে আবার সেই সেম জায়গাতে যাব, গিয়ে আমি কি করব, ধরেন এটাকে আমি চাচ্ছি একটু অ্যাশ কালার করে দিতে, ব্যাকগ্রাউন্ডে একটু অ্যাশ কালার করে দিতে। অ্যাশ কালার দিয়ে সেটাকে আমি শেড দিয়ে দিতে যাচ্ছি, সেটা শেড হয়ে গেছে না? আমাদের বইতে মাঝে মাঝে দুই একটা লাইন কিছু একটু পাতা আমাদের এরকম পাওয়া যায় না, শেড করা থাকে, লেখাগুলাকে হাইলাইট করার জন্য একটু শেডিং দেওয়া থাকে। এই সিস্টেমে আমরা হচ্ছে কি করতে পারি, শেড করতে পারি, তাই না? আচ্ছা, শেড করা আর শেডিংটা বুঝতে পারছি, টেক্সট আর প্যারাগ্রাফের ক্ষেত্রে কিভাবে করতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে কি মাল্টি লেভেল নাম্বারিং অ্যান্ড বুলেটিং। বুলেট পয়েন্ট করা আর নাম্বারিং করা, মোট কথা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, একটু নিচে আসি, সেটিংটা আপাতত উঠাই দিই এতটুকু পার্টে। আচ্ছা, এখন আমি কি করব, আমি করব হচ্ছে কিছু নাম্বারিং আনবো, কিছু বুলেট পয়েন্ট দিয়ে কিছু লেখা অ্যাড করব, তাই না? ধরেন প্যারাগ্রাফ, কি কি ধরনের প্যারাগ্রাফ হতে পারে বলেন তো, কিছু প্যারাগ্রাফের নাম বলেন, আপনারা ছোটবেলায় পড়তেন না? লোড শেডিং, তারপর কি ট্রাফিক জ্যাম, তারপর জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন দি। বোট তো এখন খুব বেশি একটা চড়া হয় না, তাই না? তারপর কি ড্রাগ এডিশন, সরি এই ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে না। ওকে, এছাড়া রিক্সা পুলার, তারপর এ ফার্মার। আর দরকার নেই, যতটুকু দিয়েছেন এনাফ। এখন দেখেন এই প্রত্যেকটা লাইনের মাঝখানে মাঝখানে আমার গ্যাপটা বেশি পড়ে গেছে না? এই গ্যাপটাকে আমি এখন রিমুভ করে দিব। পুরাটা লাইন, সবগুলা লাইনকে আমি সিলেক্ট করলাম, সবগুলা লাইনকে একটু সিলেক্ট করলাম, এই স্পেসিং এর বক্সে যাই, এই লাইনগুলাকে আমি একটু কমাই দিলাম, তারপর হচ্ছে প্যারাগ্রাফের স্পেসটা রিমুভ করে দিলাম, এখানেও স্পেসটা রিমুভ করে দিলাম। দেখেন সবগুলো এখন একই জায়গাতে চলে আসছে না? এখন আমি কি করব, এগুলাকে আমি নাম্বারিং করব, তাই না? এবিসিডি দিব অথবা বুলেট পয়েন্ট দিব। এখানে তাকান, একদম উপরে এখানে আমাদের কি ছিল, অ্যালাইনমেন্ট ছিল না? এই অ্যালাইনমেন্টের উপরেই আছে হচ্ছে বুলেট, আপনি বুলেট পয়েন্ট দিবেন। দেখেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে কত ধরনের ডিজাইন আসে, তাই না? ফার্স্টে এইটা আসে, তারপর এইটা আসে, তারপর কি আসে, এইটা আসে, এই স্টাইলটা আসে, এই স্টাইলটা আসতেছে, এটা আসতেছে। যেটা আপনাদের ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারেন। এছাড়াও আপনি যদি সরি নাম্বার অ্যাড করতে চান, ধরেন আমি এটা ইউজ করলাম, তাই না? দেখেন এটা আমার বুলেট পয়েন্ট হলো না, এটা আমার বুলেট পয়েন্ট হলো না? এখন এটার সাথে যদি আমি আরো কিছু পয়েন্ট অ্যাড করতে চাই, লাস্টে যে ওয়ার্ডটা লিখেছেন, লাস্টে যে লাইনটা লিখেছেন সেখান থেকে এন্টার দেন, দেখেন আরেকটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে, তাই না? এখানে আপনি কি দিতে পারেন, ইন্টারনেট নিয়েও আমরা প্যারাগ্রাফ পড়েছি, তাই না? ইন্টারনেটটা অ্যাড করে দিলাম,
ফেসবুক নিয়ে প্যারাগ্রাফ লেখেন। বুঝতে পেরেছি? সব কিছু চেঞ্জ করার পরে অটো সেভ দিয়ে দিবেন। অটো সেভ দেওয়ার শর্টকাট কি? কন্ট্রোল এস। মনে থাকবে? ওকে। দেখেন আমি এখন চাচ্ছি বুলেট পয়েন্ট দিতে না, আমার বুলেট পয়েন্ট ভালো লাগতেছে না, আমি নাম্বার দিতে চাচ্ছি। কি করব? এই যে দেখেন পাশেই নাম্বারিং আছে, দেখতে পাচ্ছি? এই যে নাম্বারিং এ ক্লিক করি, দেখেন নাম্বারিং অ্যাড হয়ে গেছে 1 2 3 4 5 6 7, তাই না? এছাড়া এখানে একটু ড্রপ ডাউনে ক্লিক করেন, আপনি নাম্বারিং এর স্টাইলটাও সেট করে দিতে পারেন এখান থেকে। আপনি চাচ্ছেন এরকম নাম্বার দিয়ে একটা ব্রেকেট দিতে, আপনি সেটাও অ্যাড করে দিতে পারেন। চাইলে রোমান সংখ্যাও ইউজ করতে পারেন, চাইলে এবিসিডিও ইউজ করতে পারবো, তাই না? পারবো না? ধরেন আমি এবিসিডি ইউজ করলাম। এখন দেখেন এই জিনিসটা একটু বোল্ড করে দিলে দেখতে ভালো লাগতো না? তো দেখেন আমি ফার্স্টের এই জায়গাটাতে ক্লিক করছি, দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে, তাই না? সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে বি সিলেক্ট করে দেন, দেখেন বোল্ড হয়ে গেছে না সব? ইজি না বিষয়টা? করতে পারবো না সবাই? ভেরি গুড। সো আমাদের এই পার্টটাও, নাম্বারিং পার্টটাও শেষ হয়ে গেল, ক্রিয়েট লিস্টও করা হয়ে গেল এক চান্সে, তাই না? এই যে লিস্ট ক্রিয়েট করলাম। ক্লিয়ার? পারবো না সবাই? ওকে, এই কতটুকু পার্ট আপনারা প্র্যাকটিস করেন।